এই তিন জিনিস মানুষকে বরবাদ করে। এক, গাফলত, অবহেলা। সুযোগ আছে, সময় আছে, শরীর আছে, স্বাস্থ্য আছে, যৌবন আছে, সক্ষমতা আছে, কিন্তু কদর করে না। 1টা বাজে জোহরের আজান, 4:15 বাজে আসরের আজান, 3.25 ঘন্টা, 12 রাকাত নামাজ পড়তে 3.25 ঘন্টা লাগে। তো কেন পড়লেন? কেন পড়লেন? 6:40 মনে করেন ফজরের সূর্য ওঠে, 5:20, 5:25, 30 আজান দিয়ে ফেলছে। প্রায় 1 ঘন্টা ফজরের ওয়াক্ত আজানের পরেও তো ধরে নিলাম এই 1 ঘন্টা 4 রাকাত নামাজ পড়তে কি 1 ঘন্টা লাগে? কেন পড়লেন? গাফলত, খামখেয়ালি, অবহেলা। অবহেলা। 7:30 বাজে এশার আজান হইছে, তো রাত 12টা পর্যন্ত কত লম্বা টাইম, কেন পড়লো না? খামখেয়াল। এজন্য বাপ, গাফলত অনেক বড় অপরাধ, গাফলত অনেক বড় বরবাদি, গাফলত, গাফেল অনেক বড় বদনসিব, যে শরীর, স্বাস্থ্য, যোগ্যতা, সামর্থ্য, সময় সব কিছু থাকার পরেও বঞ্চিত হলো শুধু গাফলতের কারণে। কিসের কারণে? বাপ বলে গাফলতের কারণে। ভাই তোমরা কষ্ট দিও না। ফারুক বলো, একবার বসতে কও, বল। আতিক বসো। তো এই জন্য বললাম গাফলত থেকে বেঁচে থাকা। কোরআনুল কারীমের মধ্যে আছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেই বলেছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। এই যে নবীজিকে বলছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাফেল ছিলেন কতক্ষণ? কথা বলে না, বলেন না বাপ, বুঝতেছেন কিনা? নবীজি গাফেল ছিলেন কখন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির স্ত্রী উম্মুল মুমিনিন বলতেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহয়ানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই আল্লাহ পাকের জিকির করতেন। তারপরেও আল্লাহ বলতেছে, দোস্ত, বন্ধু, আপনাকে বলছি, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফিলদের অন্তর্ভুক্ত হয়েন না। নবীজিকে বলছেন, আপনি কি, আমি কি? কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছেন, আমি অগণিত জিন এবং মানুষ দিয়ে জাহান্নাম পূর্ণ করব। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অসংখ্য অগণিত জিন এবং মানুষ দিয়ে আমি আল্লাহ জাহান্নাম পূর্ণ করব। খোদার কসম, আল্লাহ এই আয়াতের লাস্ট শব্দটা বলছে। আল্লাহ বলতেছে, শোনো বান্দা, যত লোককে আমি জাহান্নামে দেব, কেন দিলাম জাহান্নাম? এই সবগুলো জাহান্নামের সম্মিলিত, একত্রিত একটি পরিচয় হলো উলাইকা হুমুল গাফিলুন। এই আয়াতের শেষ কথা, এরা সবগুলো নাফরমান জাহান্নামী, মূলত গাফিল। মূলত কি ছিল? গাফিল। 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 কিরে নামাজ যাইতে না, হজামু জান না, আইতে আছি, শেষ। আরে কিরে উঠো না, ফজরের নামাজ। হ্যাঁ উঠতেছি, দেরুম শুরু করলেন কেন? যাইবেন না নামাজ? এই মানে এই খামখেয়ালি, খামখেয়ালি, এই হাসতে হাসতে, মজা করতে করতে, তুচ্ছ তাচ্ছিল্য করতে করতে জিন্দেগি শেষ, জিন্দেগি শেষ। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলে, বান্দা, দুনিয়া বাড়ানোর নেশা শাগালাকুম, তোমাদেরকে ব্যস্ত করে দিল, ওয়া আনসাকুমাল আখিরাহ, আখিরাত ভুলায়া দিল। এরই মধ্যে একদিন কবরস্থানেই পৌঁছে গেল। দেখতে দেখতে একদিন ব্যস্ততম মানুষও কবরে চলে যাবে, অবসর মানুষও কবরে চলে যাবে। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখের অট্টালিকা থেকেও কবরে যাবে, দুঃখের কুঁড়ে ঘর থেকেও মরে যাবে। জীবনে যে কোনোদিন হাসে নাই, সেও কবরে যাবে। জীবনে যে কোনোদিন দুঃখ পায় নাই, সেও মরে যাবে। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, মরতেই হবে, মরতেই হবে, যেতেই হবে।
এটাই চূড়ান্ত অনিবার্য বাস্তবতা। তাহলে চোখের সামনে এত মৃত্যু, এত লাশ, এত জানাজা, এত কবরস্থান দেখে আখিরাত ভুলে যাওয়া, কবর ভুলে যাওয়া, এর চাইতে বড় বোকামি আর কিচ্ছু হইতে পারে না। 30 বছর আগে একবার কবরের কথা কইছে, আর তো কোনোদিন কয় নাই, বিষয়টা খেয়াল ছিল না, এমন বলার সুযোগ আছে কি? চলার পথে, জীবন চলার পথে প্রতিনিয়ত মানুষের মৃত্যু দেখি এবং শুনি। আমাদের জীবনটা এমন না? তাইলে ভুললেন কেন? কেন ভুলে গেলেন? আল্লাহকে কেন ভুলে গেলেন? এই জন্য বাপ, আমি অনুরোধ করছি, মেহেরবানি করে আন্তরিকতা নিয়ে শতভাগ মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনবেন। বলেন ইনশাআল্লাহ। শুধু আমি একজনের বয়ান না, আমি এই কথাটা এতটা লম্বা করলাম এই জন্য, অর্থাৎ শুক্রবার জুম্মার বয়ান মনোযোগ দিয়ে শুনবেন। আপনার এলাকার হুজুর, স্থানীয় উলামায়ে কেরাম, আপনার মসজিদের ইমাম সাহেব, সবাই সারা বাংলাদেশ জনপ্রিয় হইতে হবে। প্রিয় ভাই আমার, এটা কোনো কথাই না। জনপ্রিয়তা, খ্যাতি, এটা একটা ধোঁকা, ধোঁকা, ধোঁকা বেটা, এটা ধোঁকা বেটা, এটা ধোঁকা। সফলতা কিংবা ব্যর্থতার জন্য জনপ্রিয়তা কোনো মুখ্য বিষয় নয়। সবাই চিনলে সফল, সবাই না চিনলে ব্যর্থ, এমন কথা কোরআন সুন্নাহর মধ্যে নাই, এমন কথা নাই। সফলতা কিংবা ব্যর্থ, 10,000 মানুষের সামনে ওয়াজ করলে উনি সফল, আর 10 জনের সামনে বললে উনি ব্যর্থ, এই কথা কোরআন সুন্নাহর মধ্যে নাই। কথা বুঝছেন? কাজেই আপনার স্থানীয় উলামায়ে কেরামকে সর্বোচ্চ কদর করবেন। বলেন ইনশাআল্লাহ। ও আসরের পরে কে বয়ান করবে? ও হুজুর, আমরা এলাকার হুজুররা কিছু টুকটাক কইব, ওই এমনি কথা, এটা বেটকি মারে। হ্যাঁ, আমরা এলাকার হুজুর কোন এটা টুকটাক হয়ে গেছে। তা আমি অনেক মানুষের জিজ্ঞাসা করছি, মিয়া স্থানীয় উলামায়ে কেরাম বললে বুঝি এটা টুকটাক হয়? টুকটাক অর্থ কি? আল্লাহর কথা বলে টুকটাক কি? তা বলেন, তামাশা আর কি। অথচ কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়াজাআকুমুন নাযীর, আল্লাহ প্রত্যেক জাহান্নামীকে বলবে, তোমার কাছে আমি 2টা জিনিস, এক, তোমারে আমি হায়াত দিছি আমল করার মতো, আরেকটা হলো তোমার কাছে আমি ভয় প্রদর্শনকারী বান্দা পাঠিয়েছি। অতএব প্রত্যেক অঞ্চলে ওয়ালিকুল্লি কওমিন হাদ, কোরআনে আল্লাহ বলছে প্রত্যেক জাতির জন্য, গোষ্ঠীর জন্য পথ প্রদর্শক আল্লাহ নির্ধারণ করেছেন। এজন্য খোদার কসম বাপ, প্রত্যেক এলাকার, প্রত্যেক জনপদের, প্রত্যেক মহল্লার স্থানীয় উলামায়ে কেরাম ওই এলাকার, ওই অঞ্চলের মানুষের রাহবার, হাত, পথ প্রদর্শক। আপনি যদি ওনাদেরকে কদর না করেন, আলো পাবেন না, আলো পাবেন না। না, সব সময় বড় চাঁদের দেশের হুজুর আইতে হইব, মঙ্গল গ্রহ থেকে একেবারে ফিকাফে করে হুজুর আনতে হইব, বিরাট তাজা হুজুর, মোড়া তাজা হুজুর আনতে হইব, এটা কোনো কথা না। না, সবাই চিনতে হবে জরুরি না। আপনাদেরকে আমি একটা ছোট্ট উদাহরণ বলি। কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে। এখানে আমার শ্রদ্ধেয় উলামায়ে কেরাম আছেন, আপনি জিজ্ঞেস করেন কোরআনে নবীর নাম আছে কয়জন? 25 জন। বলেন না কয়জন? তো নবী রাসূল তো মোট 25 জন, কয়জন? তো 1,24,000 কিংবা 2,24,000, এই আরো বেশি কম হইতে পারে। তো 1,24,000ই ধরেন। তো কোরআন শরীফে নবীদের নাম আছে 25 জন। হাদিস এবং অন্যান্য ইতিহাসের কিতাবে মিলাইলে, সবগুলো মিলাইয়া বাড়ি সালাম দিয়া 100 নবীর নাম মিলাইতে কষ্ট হয়ে যাবে। কথা বুঝেন? একেবারে বাড়ি সালাম দিল, সমস্ত নবীর নাম মিলাইলে, সব কিতাব খুঁজা, তো 100 জনে যদি মনে করেন জানা গেল, ধরে নিলাম, তো 1,24,000 নবীর মধ্যে 100 জনের নাম মনে করেন আমরা পৃথিবীবাসী জানি, উলামায়ে কেরাম জানে, তো বাকি যাদের নাম কেউ জানে না, ওনারা ব্যর্থ। মতো তো চিনে না, ওনারা তো ভাইরাল না, ওনারা তো সবাই চেনে না, বলেন, তো ওনারা ব্যর্থ। তাইলে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের মাঠে, আরাফাতের ময়দানে ভাষণ দিয়েছিলেন যখন,
10ম হিজরিতে, তখন নবীজির সামনে হজ্জের মাঠেই ছিল 1.25 লক্ষ সাহাবী। তো কম বেশি হইতে পারে আরো, তা আপনি ধরেন 1,25,000, এটাই তো 1.25 লক্ষ নাকি? পৃথিবীর সমস্ত কিতাব একত্রিত করলেও 5,000 সাহাবীর নাম খুঁজে পাওয়া যাবে না। একবার সব কিতাব খুঁজে ফেলল, সর্বোচ্চ 313 জন বদরি সাহাবীর নাম একসাথে আছে, আর বাকি আরো আছে সাহাবীদের নাম। তো আপনি মনে করেন একেবারে সর্বোচ্চ তালাশ করে 5,000-এর নাম মিলাইলো, কথার কথা এতটুকু হবে না, আরো কম। আমি ধরে নিলাম 5,000 সাহাবীর নাম জানি আমরা, বা হুজুররা জানে, বা কিতাবে লেখা হয়েছে। তো শুধু আরাফাতের ময়দানেই তো ছিল 1,25,000 সাহাবী। সবাই তো একেবারে হজে আসে নাই, আরো তো ছিল বাড়ি ঘরে নাকি? আচ্ছা এবার দেন আপনি 1,25,000 থেকে যদি 5,000-এর নাম সবাই জানে, তো 1,20,000 সাহাবীর নাম তো পৃথিবীবাসী কেউ জানে না, তো ওনারা ব্যর্থ। এটা যদি বুঝে থাকেন তো নিজ নিজ মহল্লার স্থানীয় উলামায়ে কেরামকে কদর করবেন। শুক্রবারে জুমার বয়ান শতভাগ মনোযোগ দিয়ে শুনবেন, তাইলে ইনশাআল্লাহ দেখবেন জিন্দেগি সুন্দর হবে। ধারাবাহিকভাবে শুনতে হবে। 52 সপ্তাহ একটা বছর, খামখেয়ালি মনে করেন না। 52 সপ্তাহে ইমাম সাহেব বয়ান করে, প্রতি 52তে 50 মিনিট করে বয়ান করে। আপনি 1 বছর অনেক কথা শুনতে পারবেন, আল্লাহর কথা শুনতে পারবেন যদি মনোযোগ দেন, যদি আন্তরিকতা দেখান। এজন্য আমি বিনীত অনুরোধ করছি, আপনারা প্রত্যেকেই নিজ নিজ মহল্লার স্থানীয় উলামায়ে কেরামকে কদর করবেন, ওনাদের নসিহত শুনবেন। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আমার কথাটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? দিল দিয়া মনে